আর একদম এগোবেন না, একদম এগোনোর চেষ্টা করবেন না, কোনো রকম চালাকি করবেন না, ওইখানেই দাঁড়িয়ে থাকুন, এক পাও এগোনোর চেষ্টা করবেন না। ছেড়ে দাও ওকে। আমি কিন্তু হেভি খারাপ লোক, খারাপ কাজ করতে আমার কিন্তু হাত কাঁপে না। আমার কথা ভুলে যাও বড় বৌদি, আমাকে ছাড়াতে হবে না, তুমি চলে যাও, চলে যাও বলছি। যা ক্ষতি করার আমার করো, ওকে ছেড়ে দাও। কেন করছো তুমি এরকম? কেন করছি? লজ্জা করে না তোমাদের? ছোট ছোট বাচ্চাদের সামনে অস্ত্র তুলে বীরত্ব দেখাও। ছেড়ে দাও ওকে। ভালোই ভালোই বলছি, ছেড়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ছেড়ে দাও। বড় বৌদি তোমাকে বললাম বড় বৌদি তুমি চলে যাও, তবু আমার কথা শুনলে না। উশুশির উশুশির কিছু হয়নি তো? হ্যাঁ, এ কি আমার এত কেন ভয় করছে? ও ঠিক আছে তো? উশুশি, এখানে কেউ কি আছেন? হ্যাঁ মিস্টার ঘটক, কেউ কি আছেন? মিস্টার ঘটক, কি হয়েছে মিস্টার ঘোষ? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনি এসেছেন? হ্যাঁ, আমি তো আপনার কাছে আসছিলাম। কি হয়েছে? মিস্টার ঘোষ, উশুশি কোনো বিপদ হয়নি তো? আমার না খুব ভয় করছে, বুঝলেন? আমার মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে, ও ভালো নেই। আপনি একটু দেখবেন ও কেমন আছে, ওর কিছু হয়নি তো? একটু দেখুন না। আপনি চিন্তা করবেন না মিস্টার ঘোষ, আমি দেখছি। ও আপনার বাবা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আমি স্পেশাল পারমিশন করাচ্ছি। ওনার মুখ থেকে শুনলাম উষসী দুপুর বেলা থেকে বাড়িতে নেই, কোথায় গেছে কেউ জানে না, আর উনি ফোনটাও ধরছেন। রিল্যাক্স মিস্টার ঘোষ, আমরা আমাদের ফোর্সকে বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়েছি জানার জন্য কোনো মহিলার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। আপনি আপনার বাবার সঙ্গে কথা বলুন, আমরা উষসীর ব্যাপারটা দেখছি। এত ভেঙে পড়ার কিছু হয়নি মিস্টার ঘোষ, সব ঠিক হয়ে যাবে। নিশীথ বাবুর বাবাকে ডেকে নিয়ে আসুন। নিশীথ, এই তোর কি অবস্থা হয়েছে? তোকে যে এরকম অবস্থায় দেখবো আমি তো স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, কি করেছিস তুই? কি চেহারা হয়েছে তোর? বাবা, বাবা, উশুশির কোনো বিপদ হয়নি তো? না না, বাবা কথা বলিস না, বড় মা কিচ্ছু হয়নি, বড় মা ঠিক ফিরে আসবে। ভগবান
আমাদের এত বড় সর্বনাশ কখনো করবে না। চিন্তা করিস না বাবা, আমি তোকে বলছি তোর বড় মামা ঠিক ফিরে আসবে, দেখি ঠিক ফিরে আসবে। তাহলে কেন এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ, ও তো সারাদিনে একবারও এখানে আসেনি। তাহলে ও কোথায় গেল? ও কোথায় গেল? সেটাই তো চিন্তা আছে। দেখা যাক দারোগাবু কতটা সাহায্য করেন। উনি তো বললেন খোঁজ লাগাচ্ছেন। আমার কি মনে হয় জানিস নিশ্চিত, আমি বাড়ি গিয়ে দেখবো যে আমাদের বড় বৌমা বাড়ি ফিরে এসেছে। না বাবা, এবার আমারও খুব চিন্তা হচ্ছে। আমি জানি উষসী ছোটুর খুঁজে বেরিয়েছে, কিন্তু এসব করতে গিয়ে অনেকবার ও বিপদেও পড়েছে। এবার তো আমি ওর সাথে নেই, আমারও তো হাত পা বাঁধা। এবার শোন না নিশ্চিত, আমি বলি কি বাবা, অত ভেঙে পড়িস। ওদিকে বাড়িতে তোর মাও তোলা হয়ে পড়েছে। আমি কোন দিক সামলাই বল দেখি, আমার না মাথার কিছু কাজ করছে। মিস্টার ঘটক, আপনি কোনো খবর পেলেন? না, আপনি কোনো খবর পেলেন? না, সব থানা থেকে তো খবর নিলাম, কিন্তু তেমন কিছু ঘটনা পাইনি যাতে উষসী ঘোষ জড়াতে পারে। তাছাড়া উনি তো এখনো ফোনটা ধরছেন না। এবার তো একটু চিন্তা হচ্ছে মিস্টার ঘোষ, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি মিস্টার ঘোষ। বার বেড়েছিল, খুব বার বেড়েছিল। চিড়িয়াটাকে এখানে পড়ে থাকতে দে, তারপর জ্ঞান ফিরলে দেখা যাবে। ও দিদি, এই ব্যাগটার মধ্যে মনে হচ্ছে অনেক মাল আছে, গায়েব করে দেবো নাকি? গায়েব করে দেবো মানে? আরে বাস, তোর তো খুব নোনা হয়েছে দেখছি। পয়সা করি গন্ধ পেয়েছিস, জিভ একেবারে লক লক করছে না? না মানে আমি তা বলিনি আসলে। ওসব আসল নকল আমাকে বোঝাতে হবে না। চল যা, বাইরে গিয়ে ব্যাগটাকে রেখে আয়, তারপর সবাই মিলে ভাগ বাটোয়ারা করা যাবে। এখানে এখন চুপটি করে বন্দি হয়ে থাকো কেমন? খুব ওরা শখ হয়েছিল তাই না? এখন দেখো খাঁচার মধ্যে আটকে থাকতে কেমন লাগে। কি গো দিদি, মরে গেল নাকি? চিড়িয়াটা কোনো সারা শব্দ নেই তো। দেখে মনে হচ্ছে মরে গেছে। ভদ্রঘরের মহিলা তো, চোটটা নিতে পারেনি। তুই কেমন মা? মেয়েটা একটু যত্ন নিতে পারলাম না। আমার বুকের ভেতরটা কেমন উথাল পাতাল করছে। আমি জানি তুমিও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমার সাথেই আছি সবসময়।